বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজের দেশেই মৃত্যুর সাজা শুনিয়েছেন। এখন হয়তো আপনারা ভাবছেন এত কড়া সাজা কেন শোনানো হলো তার বিরুদ্ধে। চলুন এই কারণগুলি এই ভিডিওতে জেনে নেই। বন্ধুরা, শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় এবং এত কড়া সাজা শোনানোর পিছনে কারণ হচ্ছে আজ থেকে প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া বাংলাদেশের কোটা আন্দোলন। যে আন্দোলনের কারণে হাজার হাজার ছাত্রছাত্রী বাংলাদেশের রাস্তায় নেমে পড়েছিল, তাদের দেশের চাকরির কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছিল। যে আন্দোলন প্রায় 1 সপ্তাহ ধরে চলছিল, কিন্তু এর মধ্যেই শেখ হাসিনা তার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেন। তিনি স্টুডেন্টদের সরাসরি সন্ত্রাসী বলে ফেলেন, তাদের উপরে লাঠিচার্জ করানোর আদেশ দেন, এমনকি পুলিশ বাহিনী স্টুডেন্টদের উপর গুলি চালায়, যার ফলে 1400 স্টুডেন্ট প্রাণ হারায়। দেখতে দেখতে বাংলাদেশের এই কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। এরপর এমন পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে লাগে। শেখ হাসিনার 15 বছরের শাসন 1 মিনিটে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই পুরো ব্যাপারটা নিয়ে গত 1 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলে আসছিল। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে আসার পর 17 অক্টোবর 2024-এ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রিব্যুনাল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার আদেশ দেয়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের কাছে অনুরোধ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য, কারণ দেশের ভিতরে উত্তেজনার একমাত্র কারণ ছিলেন তিনি নিজেই। বন্ধুরা, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? যে কোর্টে আজকের দিনে এসে শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই কোর্ট তিনিই প্রথম গঠন করেছিলেন। অ্যাকচুয়ালি 2008 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে বিপুল ভোটে জয়ী হয়, তখন তিনি সাধারণ মানুষের সামনে প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধের অপরাধীদের তিনি শাস্তি দিবেন, এবং সেই উদ্দেশ্যেই আইসিটি গঠন করা হয়। বাট 2025-এর 17 নভেম্বর সেই কোর্টেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death.